স্বপ্নের পথে আজ আরেকটি অধ্যায় শুরু। আজ আমি রওনা দিলাম ভারতের ঐতিহাসিক শহর আগ্রা থেকে। মুঘল ইতিহাস, প্রেমের প্রতীক তাজমহলের শহর ছেড়ে এগিয়ে চলেছি উত্তরের পথে, লক্ষ্য মানালি। এই যাত্রায় আমি পেরোবো ভারতের রাজধানী দিল্লিকে, যেখানে ইতিহাস আর আধুনিকতার এক অদ্ভুত মিশেল। তারপর ছুঁয়ে যাব হরিয়ানার সেই বিখ্যাত মাটি পানিপথ, যে মাটি সাক্ষী ছিল ভারতের ইতিহাস বদলে দেওয়া যুদ্ধের। এই পথ শুধুই রাস্তাঘাট নয়, এ যেন আত্মার সাথে একটা সংলাপ, সাহস আর সংকল্পের পরীক্ষা। সুরজিৎকে সঙ্গে করে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদকে নিয়ে ছুটে চলেছি গন্তব্যের পথে। এই চতুর্থ পর্বে আপনি থাকুন আমার সঙ্গে, শুধু মোবাইল বা টিভির পর্দায় নয়, হৃদয়ের একদম পাশে। কারণ এই যাত্রা শুধু আমার নয়, এ আমাদের সবার গল্প। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আগ্রা। আজকে হচ্ছে আমাদের ডে 4 আর সকাল সকাল কিন্তু আমরা একেবারে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আজকের ব্লগটাকে শুরু করছি। বাইক অলরেডি স্টার্ট করে দিয়েছি, কোল্ড স্টার্ট। সারা রাত বাইকটাকে বাইরে আমরা এখানে পার্কিংয়ে রেখেছিলাম। হোটেল রশ্মিতে আমরা আজকে ছিলাম। তো এখন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি সোজা দিল্লি হয়ে মানালির উদ্দেশ্যে। তো আগ্রা থেকে দিল্লি অলমোস্ট 250 থেকে 300 কিলোমিটার। তারপরে আমরা মানালির উদ্দেশ্যে যাবো, যতটা যাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে একদম শুরু করছি মোটো ব্লগ সেট আপ থেকে। অল সেট। ওম নমঃ শিবায়, হর হর শম্ভু। সবাইকে ভালো রেখো, এই বলে আমরা ব্লগ স্টার্ট করছি। আজকের ওয়েদারটা কিন্তু একটু ক্লাউডি আছে। আর আমরা আজকে আরেকটু বাদেই 5-6 কিলোমিটার আমরা সিটি থেকে জাস্ট পার করে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ফেলবো। তো যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরেছিলাম, সেইটাতেই কিছুটা অংশ এগিয়ে গিয়ে তারপরে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ফেলবো। আর আমি লাইফে ফার্স্ট টাইম যমুনা এক্সপ্রেসওয়েতে বাইক রাইড করব। আলাদা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, শুধু আমাকে সাপোর্ট করে যান। আমার লাদাখ রাইডটাকে পুরো জার্নিটাকে আপনারা এনজয় করুন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আপনাদের একটা ভালো ভিউ, ভালো এন্টারটেনমেন্ট আপনাদেরকে করতে পারবো। আর এখানে দেখুন, তার আগে বলে দিই, দিল্লি বাদিকে, নয়ডা লখনৌ বাদিকে। তো আমরা বাদিকটা নেব, এই এক্সপ্রেসওয়েটাই আমরা ধরবো। তো ব্রেকফাস্টে সকালবেলা আমি ড্রাই ফ্রুটস খেয়ে এসেছি। ড্রাই ফ্রুটসের সাথে আমি যে বাড়ি থেকে প্রোটিন বারটা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আমি আর সুরজিৎ একটা করে খেয়ে নিয়েছি। তো প্রোটিন বারটা কিন্তু আমাদেরকে বিশাল হেল্প করছে। আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য আলাদা করে খাওয়ার কোনো দরকার নেই, মানে এইটাই আমাদের ব্রেকফাস্টের মতো কাজ করছে। এদিকে উঠতে হবে। তো আমরা কিন্তু উঠে গেছি এক্সপ্রেসওয়েতে। আমরা উঠে গেছি আগ্রা ইনার রিং রোডে। সামনে দেখাচ্ছে গ্রেটার নয়ডা সোজা, দিল্লি সোজা, আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে সোজা। তো আমরা যাব হচ্ছে গ্রেটার নয়ডা দিল্লির দিকে। কিছুক্ষণ আমাদেরকে এই রাস্তাটাতেই চালাতে হবে, তারপরে আমরা একটু বাদে যমুনা এক্সপ্রেসওয়েটা ধরে ফেলবো। তো কালকে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে ওই দিকে ঘুরেছিলাম। তো এখন আমরা এর তলা দিয়ে যাবো। এই দিকে দেখাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। মানে আমরা যদি আবার লখনৌয়ের দিকে যেতে হয় তাহলে আমাদেরকে এই বাহাতের রাস্তাটা ধরে চলে যেতে হবে। টোল প্লাজা আসছে। তো আমরা চলে এসেছি আগ্রা ইনার রিং টোল প্লাজা। তো আজকে ডে 1-এর ফার্স্ট টোল প্লাজা আর পুরো ট্রিপের 16 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এখানে আমাদের জেনারেলি কোনো টোল দিতে হবে না, তো আমরা জাস্ট বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা ক্রস করে ফেললাম আগ্রা ইনার রিং টোল প্লাজা। এখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে যাবো যমুনা এক্সপ্রেসওয়ে। এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে আগ্রা, আর আমরা চলে যাচ্ছি সোজা দিল্লির উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখুন একবার, 1 2 3 4 5 6 6, মানে 6 লেন এদিকে, 6 লেন ওদিকে, মানে 12 লেনের রাস্তা। ওরে বাপরে বাপ, সেই ব্যাপার। কোনটা দিয়ে যাবেন আপনি? আর এই রাস্তায় স্পিড লিমিট দেখাচ্ছে 100। তো আমরা কন্টিনিউয়াসলি 100-তে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এখন লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়ে মে আপকা স্বাগত হে, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো আমরা চলে এসেছি যমুনা এক্সপ্রেসওয়ে একদম মুখে। আর এখানে আসবো আর একটু ফটো সেশন করবো না, তা কি হয়? তো এই দিক থেকে আসলাম, আর এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা
এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম, আর আপনাদেরকেও দেখালাম যমুনা এক্সপ্রেসওয়েটা কীরকম দেখতে, লম্বা স্ট্রেচে কীরকম লাগছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আরেকটা অ্যাচিভমেন্ট, কত দিনের ইচ্ছা ছিল এই যমুনা এক্সপ্রেসওয়েতে বাইকটা চালাবো। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, গরম লেগে গেছিলো, এবার বাইকটা চালিয়ে এবার হাওয়া পাওয়া যাচ্ছে, একটু স্বস্তি লাগছে। স্পিড লিমিট 100, অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া। তো এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানোর নিয়ম নেই, বাট আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, তখন আমাদের পাশ দিয়ে পুলিশের গাড়ি গেল, তখন আমাদেরকে বললো তাড়াতাড়ি চলে যেতে, দাঁড়াতে না একদমই। তো এখান থেকে নয়ডা 185, দিল্লি 197 আর মথুরা 67। তো আমরা 197 কিলোমিটার রাইড করার পরে পৌঁছাবো হচ্ছে দিল্লিতে। যেরকম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ছিল ঠিক সেরকম এখানেও রয়েছে যে ওভারটেকের জন্য ওই লেনটা। তো আপনাকে যদি দাঁড়াতে হয় তাহলে আপনাকে একদম লেফট লেনের দিকে এই যে ঘাসগুলো আছে এর উপরে দাঁড়াতে হবে, রাস্তার উপর দাঁড়ানো যাবে না, কারণ এখানে কিন্তু পুরো সিসিটিভি মনিটর হয়, দেখতে পেলে আপনাকে ফাইনও করতে পারে। তো আমার সাথে আপনারাও এনজয় করুন এই যমুনা এক্সপ্রেসওয়ের বাইক রাইড। আমি লাইফে প্রথমবার যমুনা এক্সপ্রেসওয়েতে বাইক চালাচ্ছি, আলাদা রকম এক্সপিরিয়েন্স শুরু হয়ে গেছে কিন্তু। তো যেরকমভাবে আমার বাইক যাবে সেরকমভাবে আমি নিয়ে যাবো, কোনো রাশ বা তাড়াহুড়ো নেই, আরামসে চালাবো, আরামসে যাবো, এনজয় করতে করতে যাব। একটা কথা আছে যে ডেস্টিনেশনে কোনো মজা নেই, যে মজাটা ডেস্টিনেশনে যাওয়ার পথে আপনি পাবেন। কারণ আপনি যখন ডেস্টিনেশনে যাবেন তখন আপনি যে পথটা অতিক্রম করতে করতে যাবেন সেই এক্সপিরিয়েন্সটা আলাদা। তো আমরা চলে এসেছি যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে। এটা আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা, আর পুরো ট্রিপের আমাদের 17 নম্বর টোল প্লাজা। আর এই টোল প্লাজায় কিন্তু আমাদেরকে টোল দিতে হবে বাইকের জন্য। এখানে লেখা রয়েছে যেমন যে এই বাদিকের এই দুটো লেন দিয়ে একমাত্র আমরা টোল দিতে পারবো। 5 रुपये है। कितना है? 205। तो 205 টাকা লেখা রয়েছে। হ্যাঁ, এক সেকেন্ড। তো এখানে কিন্তু আপনারা অনলাইনে দিতে পারবেন না, আপনাকে অবশ্যই ক্যাশ ক্যারি করতে হবে এখানে 205 টাকা বাইকের জন্য। বারবার করে মাথায় রাখবেন, কারণ 205 টাকা কিন্তু এখানে ক্যাশ ছাড়া নেবে না। আর রাস্তায় যখন আপনারা ট্যুরে বেরোবেন অবশ্যই 60% থেকে 50% টাকা ক্যাশ নিয়ে বেরোবেন, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে অনেক জায়গাতেই, শুধু এই ট্যুর বলে না, যে কোনো ট্যুরে। আর এই যমুনা এক্সপ্রেসওয়ের উপরে আপনারা কিন্তু ফুড জোনও পাবেন এবং পেট্রোলের অপশনও পাবেন। তো আবার স্পিড লিমিট আমাদের 100, তো আমরা 100-এর উপরে যেতে পারবো না, আমার বাইক এমনিতেও 100-এর উপরে যাচ্ছে না। আর 149 কিলোমিটার বাকি আছে যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হতে। তো চলুন আমার সাথে আপনারাও এনজয় করুন যমুনা এক্সপ্রেসওয়ে। আর এই সুন্দর সিনিক বিউটিটা দেখুন, কত সুন্দর লাগছে। বাদিকে চলে যাচ্ছে মথুরা, আর আমরা সোজা চলে যাব দিল্লি আলিগড়। এই রাস্তাটা চলে যাচ্ছে মথুরার দিকে। আমরা এখনও 110 কিলোমিটার আছে আমাদের এই যমুনা এক্সপ্রেসওয়ে। আর রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, কোনো মালুমই হচ্ছে না যে এই রাস্তাটাতে মানে মনে হচ্ছে বাইকে আরেকটা গিয়ার থাকলে ভালো হতো, স্পিড কম পড়ে যাচ্ছে। এদিকে একটা ধাবা রয়েছে, আপনারা চাইলে এখানে ধাবাতে খাওয়া দাওয়া করতে পারেন। ধাবা রয়েছে, বাচ্চাদের জন্য গেম জোন রয়েছে, খাবার দাবারের প্রচুর স্টল ফল রয়েছে। তো চলুন কন্টিনিউ করি বাকি জার্নিটাকে। ভালোই লাগছে চালাতে, কিন্তু মাঝে মাঝে কী হচ্ছে না, মাঝে মাঝে মনে হচ্ছে ঘুম পাচ্ছে। তো আমরা জাস্ট একটা ফুড কোর্টের সামনে যাচ্ছি আর পেট্রোল পাম্পের সামনে যাচ্ছি। ভাইয়া নেক্সট পেট্রোল পাম্প কিতনা দূর है? নেক্সট পেট্রোল পাম্প 50 কিলোমিটার। ঠিক 50 কিলোমিটার পর আবার পেট্রোল পাম্প এরকম ফুড কোর্ট পাওয়া যাবে, তো কোনো সমস্যা নেই। আমার পেট্রোল এখনও অর্ধেক আছে, তো আমরা এখনও 50 কিলোমিটার আরামসে চলে যেতে পারবো। 50 কিলোমিটার পরে আরেকবার জিজ্ঞাসা করে নেবো যে নেক্সট পেট্রোল পাম্প কোথায় আছে, তারপরে না হয় ওখান থেকে ভরিয়ে নেবো অথবা একটু এগিয়ে গিয়ে ভরবো। এই হচ্ছে মথুরা টোল প্লাজা, আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। আর ওভারঅল আমাদের ট্রিপের 4 দিনের ট্রিপের কিন্তু 18 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। তো এখানেও 2 হুইলারের জন্য লেফট সাইডের যে লেনটা আছে সেটাই নিতে হবে। আর আমরা শুধুমাত্র এখানে রসিদটা দেখাবো, দেখিয়ে চলে যাব। এখানে আলাদা করে কিছু আমাদেরকে পে করতে হবে না, যেহেতু আমরা অলরেডি 205 টাকা পুরোটার জন্য দিয়ে রেখেছি। इसके बाद और कितना आएगा चेक पोस्ट? एक और आएगा, उसका नाम जेवर। हम दिल्ली होके मनाली जाएंगे। সেন্সারের কিছুটা ব্যাপার আছে। তো এরপরে লাস্ট একটা চেক পয়েন্ট আসবে যেখানে আমাদেরকে এই কাগজটা দেখাতে হবে, টিকিটটা বেসিক্যালি। তো এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পেট্রোল পাম্প নেই। তো আগে 50 কিলোমিটার গিয়ে পেট্রোল পাম্প আছে, সেখানে আমরা যাব। চলুন সোজা আমরা বেরিয়ে যাই একেবারে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলটা একবার ভরে নেবো, তারপরে আবার বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে।
আর 94 কিলোমিটার বাকি আছে মাত্র এই যমুনা এক্সপ্রেসওয়েটা। তো এক্সপ্রেসওয়েটা পুরো ক্রস করে নিই, দিল্লি যাব। তার আগে একবার পেট্রোলটা ভরে নেবো। চলুন যেতে যেতে কথা হবে। এই যে দেখাচ্ছে সামনে পেট্রোল পাম্প রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, পাবলিক কনভেন্স রয়েছে। তো এখান থেকে নিশ্চয়ই কোনো একটা সার্ভিস রোড থাকবে, যে সার্ভিস রোডটা দিয়ে আমি নিচে নেমে যাব, তারপরে পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরে তারপরে আবার উঠে যাব। তো সামনে 500 মিটারে আসছে আমাদের টোল প্লাজা। আজকে আমাদের 4 নম্বর টোল প্লাজা হচ্ছে যাবার, আর ওভারঅল ট্রিপের 18 নম্বর টোল প্লাজা। তো আমরা কিন্তু দিল্লি 61 কিলোমিটার আগে চলে এসেছি, আর গ্রেটার নয়ডা 27 কিলোমিটার আগে। এখনও পেট্রোল পাম্প পাইনি, 37 কিলোমিটার পার করে গেছি। একটা পেট্রোল পাম্প আমরা মিস করে গেছি, সেই তারপর থেকে এখন অবধি পেট্রোল পাম্প পাইনি। তো একজনকে জিজ্ঞাসা করলাম লোকালে, তো বললো যে সামনে 5 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প আছে, তো সেখানে যাচ্ছি। আর 3 কিলোমিটার মতো বাকি আছে। ফাইনালি পেট্রোল পাম্পের রাস্তা পেয়ে গেছি। এই দিকের বাদিকের রাস্তাটা নেবো হচ্ছে পেট্রোল পাম্পের জন্য। এবার একটু মনে স্বস্তি আসছে। পেট্রোলটা যতক্ষণ না পাচ্ছি না ততক্ষণ মাথার মধ্যে টেনশন রয়েছে যে বাইকে রিজার্ভে পড়ে গেছে, টেনশন হয়ে যাচ্ছিল। তো পাওয়ার আছে 101 টাকা, নর্মাল 95 টাকা। ফুল কাট দিজিয়ে। বাস বাস বাস। বাইক ফুল করে নিয়েছি। এখানে প্রায় 11 লিটার পেট্রোল গেছে, আর এই জেরিকানটাতে 5 লিটার নিয়ে নিয়েছি। এবার আমরা একটু ফুড কোর্টে ঢুকি, দেখি খাওয়া দাওয়া কী অপশান আছে। একটু হালকা করে খাওয়া দাওয়া করে নেবো। সকালে তো ব্রেকফাস্টে আমরা সেই প্রোটিন বার খেয়ে এসেছিলাম, তো এখানে একবার দেখি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ফুড করে ঢুকে আমরা জাস্ট রেস্ট নিচ্ছি। আর এখানে বেশি দোকানপাট নেই। এখানে ডমিনোজ পিজা আছে, তার পাশে বার্গার কিং আছে, এদিকে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, আর পিছনে আছে সবচেয়ে দামি দোকান স্টারবাকস। তো আমরা তার জন্য ডমিনোজ পিজা থেকে পিজা অর্ডার করে নিলাম, যাতে কম পয়সায় মোটামুটি ভালো হয়। বাকি সব জায়গাতে প্রাইস অনেক হাই। তো আমরা পিজা অর্ডার করে নিয়েছি, আর তার সাথে রয়েছে হচ্ছে গার্লিক ব্রেড নিয়েছি, তার সাথে এটা বারবিকিউ চিকেন, আর এটা হচ্ছে চিকেন সসেজ, আর তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এই তিনটে মিলিয়ে আমাদের খাবারের প্রাইস পড়েছে 590 টাকা। তো খাওয়া দাওয়াটা চটপট করে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো দিল্লি পার হয়ে মানালির উদ্দেশ্যে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, সোজা দিল্লি হয়ে বেরিয়ে যাব। তো যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে চলে যাব। তো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা দিল্লিতে কোথাও দাঁড়াবো না, হল্ট দেবো না, জাস্ট পার করব, পার করে হরিয়ানা দিয়ে বেরিয়ে যাব। তো এখানে কোনো পয়সা লাগলো না, জাস্ট দেখে ছেড়ে দিল। আমরা উঠে গেলাম কিন্তু আবার এক্সপ্রেসওয়ের উপরে। এইদিকে কিন্তু পুরো সিটিটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে আস্তে আস্তে সিটির বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বাইকেও ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিয়েছি, রিজার্ভে রয়েছে 5 লিটার। কোনো টেনশন নেই, এখন রিল্যাক্সে বাইকটা চালাবো, চালিয়ে আমরা বেরিয়ে যাব। বাজে হচ্ছে ঘড়িতে 1:14। আশা করছি দিল্লির অফিস টাইমে জ্যামটা নাও পেতে পারি। তো এবার আমরা যমুনা এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট করে যাব। ভীষণ সুন্দর স্ট্রেসটা, একটুও গাড্ডা কিচ্ছু ছিল না। হ্যাঁ, লেখা রয়েছে ধন্যবাদ, থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন। তো এই যে দুটো রাস্তা সামনে দেখা যাচ্ছে, বাদিকে হচ্ছে দিল্লি নয়ডা, এদিকে গ্রেটার নয়ডা চলে যাচ্ছে, এদিকে দিল্লি চলে যাচ্ছে। তো আমরা জাস্ট বাদিকটা নিচ্ছি, নিয়ে আমরা এন্টার করব দিল্লি। আর আস্তে আস্তে আমরা দিল্লির শহরের একদম কোর শহরের ভিতরে ঢুকবো না, বাট আমরা কিছুটা দিল্লির মধ্যে ঢুকে তারপর ওখান থেকে বেরিয়ে যাব চণ্ডীগড় বাইপাস করে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা এক্সপ্রেসওয়ে, নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। স্পিড লিমিট 100 আছে, বাট এখানে ট্রাফিক প্রচুর ট্রাফিক, তাই বেশি জোরে চালানো যাবে না। আই অ্যাম নয়ডা। তো আমরা এখন আছি নয়ডাতে। বিল্ডিংগুলো দেখুন, এবার জাস্ট সিটির মধ্যে ঢুকছি আস্তে আস্তে, আর একে একে বিল্ডিংয়ের সংখ্যা বাড়ছে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হতে চলেছে মনে হচ্ছে। দিল্লির ট্রাফিক জ্যাম, ও ভাই কি জ্যাম রে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা জাস্ট ট্রাফিক জ্যামটা কাটিয়ে উঠি। তো আমরা যাবো সোজা দিল্লি, দেখাচ্ছে ময়ূর বিহার, আর বাঁ দিকের লেনটা যাচ্ছে গাজিয়াবাদ। তো দুপুরবেলা একটু রোদের তাপ বেশি হলেও অফিসের জ্যামটা যেহেতু নেই, সবাই এখন অফিস চলে গেছে, তো একটু ভিড়টা কম আছে। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে পুরো গাছ আর গাছ, দারুণ লাগছে কিন্তু। দুদিকে পুরো গাছের মধ্যে দিয়ে বাইকটা চালাতে, রাস্তাটা পুরো ছায়া। তো এই সোজা গেলে পড়বে হচ্ছে অক্ষরধাম। তো আমরা দিল্লির অক্ষরধামের পাশ দিয়ে বেরিয়ে যাব একদম সোজা মানালির উদ্দেশ্যে। তো এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটার নাম হচ্ছে ময়ূর বিহার ফ্লাইওভার।
আমরা এই ফ্লাইওভারটা ধরবো, ধরে বেরিয়ে যাব অক্ষরধামের পাশ দিয়ে সোজা চণ্ডীগড় বাইপাস করে। লেফট সাইডটা পুরো গ্রিনারিজ, আর রাইট সাইডটা দেখুন পুরো বিল্ডিংস আর পুরো সিটিটা দেখা যাচ্ছে। আমার তো লেফট সাইডটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমরা কিন্তু কলকাতা থেকে বাইক চালিয়ে দিল্লি পৌঁছে গেছি, আর এখন আছি আমরা দিল্লি অক্ষরধাম রোডে। সামনে দেখা যাচ্ছে সোজা দেরাদুন। তো আমরা NH 709B এই রোডটা ধরলাম, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে দেরাদুনের দিকে। আর এখানে স্পিড লিমিট কিন্তু 100। দিনের বেলাতে এখানে ভালোই ট্রাফিক, সেই কানপুরের মতো মনে হচ্ছে যে কানপুরে রাত্রিবেলা আমরা যেরকম চালিয়েছিলাম হাই হাই করে, ঠিক সেই রকমই এখানেও আমরা চালাতে পারতাম যদি এত ট্রাফিক না থাকতো। দেখুন 100 স্পিড লিমিট, কিন্তু রাস্তায় অটো চলছে। তো এখান থেকে আমরা বাই যাচ্ছি সোজা গান্ধীনগর, বাঁ দিকে আমরা যাচ্ছি দেরাদুন নাকি রাজহাট। কখন আসবে মানালি, গরমে হচ্ছে শরীর খালি। ওয়েলকাম টু দিল্লি। তো আমরা দিল্লির ট্রাফিক জ্যামটা কাটিয়ে কিছুটা আসলাম, আর এখানে দেখুন দেখাচ্ছে পানিপথ 84 কিলোমিটার, চণ্ডীগড় 242 কিলোমিটার। তো আমরা পানিপথের রাস্তা দিয়ে যাব। পানিপথ হলো সেই জায়গা যে জায়গার ইতিহাস আমরা ছোটোবেলায় পড়েছিলাম, পানিপথের যুদ্ধ, সেই পানিপথের উপর দিয়েই আমরা যাব। তো এখান থেকে চণ্ডীগড় 240 কিলোমিটার। তো আমাদের টার্গেট আছে মানালি। কতটা যেতে পারবো সেটা ডিপেন্ড করছে কত ভালোভাবে চালাতে পারছি, আর অন্ধকার হলে কীরকম রাস্তার কন্ডিশন থাকছে তার উপরে। এখানে দেখুন ভারতের পতাকাটা কি সুন্দরভাবে উঠছে, দারুণ দারুণ লাগছে। ভারত মাতা কি জয়। এদিকে একটা ভারতের পতাকা, এদিকে একটা ভারতের পতাকা। এখানে মেট্রোর কাজ চলছে। আম্বালা 195 কিলোমিটার। আম্বালা পার করলেই কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে পাঞ্জাবের মধ্যে। দিল্লির পরে আসছে হরিয়ানা, হরিয়ানাতে আম্বালা পার করব, তারপরে পৌঁছে যাব হচ্ছে আমরা পাঞ্জাব। পাঞ্জাব থেকে তারপরে আমরা স্টেট ক্রস করব হচ্ছে হিমাচল প্রদেশ। তো এবার মনে হচ্ছে প্রপারলি আমরা দিল্লিটাকে বাইপাস করছি, মানে দিল্লি থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় কলকাতার ময়লার পাহাড় দেখে বেরিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি দিল্লির পাহাড়, তাও আবার ময়লার পাহাড়। তো আমরা দিল্লি শহরকে বেরিয়ে এখন সোজা বেরিয়ে যাচ্ছি পানিপথের উদ্দেশ্যে। তো আমরা এখানে জাস্ট ব্রেক নিলাম এই দোকানটায়, একটু চা খেলাম, জল খেলাম, জলটা হাইড্রেশন ব্যাগে ভরলাম। তো এবার আমরা এদিক থেকে এসে এখান থেকে দাঁড়ালাম। তো এবার আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো, জল টল খেয়ে একটু চা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে। এবার আমরা পানিপথের দিকে যাব। পানিপথ এখান থেকে 57 কিলোমিটার। পানিপথের আগে 12 কিলোমিটারের শনিপথ আসবে, তারপরে আসবে পানিপথ। তো চলুন, এই পানিপথের রাস্তাটা কিন্তু পুরো সোজা স্ট্রেট। আপনারা যদি গুগল ম্যাপে দেখেন এই রাস্তাটা একদম পুরো স্ট্রেট সোজা পানিপথ পর্যন্ত যাবে। বাই দ্য ওয়ে, গুগল ম্যাপের কথা আমি এতক্ষণ ধরে বলছি, যে আমার কিন্তু গুগল ম্যাপ কোথাও লাগানো নেই। সুরজিতের বাইকে গুগল ম্যাপটা লাগানো আছে, আর আমি ওর সাথে ইন্টারকমে কানেক্টেড, তো তার জন্য আমি ওর কাছ থেকে আপডেটটা নিতে পারছি। তো সামনে দেখাচ্ছে মুরথাল 3 কিলোমিটার, পানিপথ 40। আমরা কিন্তু এখন আছি হরিয়ানার মধ্যে, পানিপথের দিকে যাচ্ছি। হরিয়ানার ডিস্টেন্স কিন্তু 36 কিলোমিটার, মানে হরিয়ানা বর্ডার। তো সকালবেলা আমরা ইউপি বর্ডার ক্রস করে দিল্লিতে ঢুকে, দিল্লির অক্ষরধাম থেকে 36 কিলোমিটার আমরা ক্রস করে চলে আসলাম হচ্ছে হরিয়ানাতে। এখন হরিয়ানাতেই আছি। এরপরে আমরা হরিয়ানা থেকে আম্বালা হয়ে ঢুকে যাব আমরা পাঞ্জাবে। পাঞ্জাবে কিছুটা রাস্তা চালিয়ে তারপরে আমরা প্রবেশ করব হচ্ছে হিমাচল প্রদেশ। তো সামনে আসছে মুরথালের টোল প্লাজা। মুরথাল আর 3 কিলোমিটার ছিল, তো মুরথালের টোল প্লাজা আসবে। তারপরে এই হাইওয়েটা কিন্তু খুব সুন্দর আছে বাই দ্য ওয়ে। বাজে এখন সময় দুপুর 3:45। দিকটা হচ্ছে হরিয়ানার ওয়েস্ট সাইড পড়ছে এখন আমরা যেদিক দিয়ে যাচ্ছি। তো এই ওয়েস্ট সাইড থেকে কিন্তু সূর্যটা কন্টিনিউ আমার মুখের উপর পড়ছে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে গরমে, বাট এনিওয়ে কিছু করার নেই, রাস্তা তো আর আমি আমার মতো বানাতে পারবো না। এইটা ছিল হচ্ছে রিটার্ন টোল প্লাজা, আর সামনে হচ্ছে যাওয়ার, মানে এই টোল প্লাজাটা কিন্তু একসাথে না। রিটার্নের জন্য টোল প্লাজাটা সামনে ক্রস করলাম, আর এটা হচ্ছে যাওয়ার জন্য আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের বাইকের জন্য টোল লাগে কি না। তো হরিয়ানা স্টেটের এটা ফার্স্ট টোল প্লাজা, আর আমাদের ট্রিপের কিন্তু এটা 5 নম্বর টোল প্লাজা। আর আমরা ফ্রি লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের বাইকের জন্য কোনো টোল লাগবে না। আমরা কিন্তু এখন যে রাস্তাটার উপরে আছি এটা হচ্ছে NH 44। এই NH 44-এর স্পিড লিমিট আছে 80 থেকে 100, মানে গাড়ির জন্য, বড় বাসের জন্য 80, আর গাড়ি বা বাইকের জন্য 100। তো আমরা এখানে ইজিলি 80 থেকে 100-তে বাইক চালাতে পারবো, কোনো টেনশন নেই। এই সোজা পানিপথ আর অমৃতসর। আর এই এলাকাটাকে একবার দেখুন, কীরকম যেন মনে হচ্ছে যে আইদার কুয়াশা কিনা ধোঁয়াশা নাকি পলিউশনের জন্য এরকম লাগছে আকাশটা, মানে এই গাছপালাগুলো কীরকম একটা ঘোলাটে ঘোলাটে টাইপের। পানিপথ এখন চলে এসেছি আমরা 4 কিলোমিটার আগে, আম্বালা 114 কিলোমিটার। তো পানিপথ পার করে আমরা সোজা চলে যাব আম্বালার দিকে।
আর কথা বলতে বলতে দেখছি হঠাৎ করে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। সকাল থেকে আমরা 300 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর 4 দিনের ওভারঅল ট্রিপে আমরা 1580 কিলোমিটার টোটাল চালিয়েছি। পানিপথে ঢুকতে ঢুকতেই একটু বৃষ্টি শুরু হয়েছে, গায়ের মধ্যে ফোঁটা ফোঁটা পড়ছে, তো তাড়াতাড়ি একটু পার করে যাই। মনে হচ্ছে পার করে গেলে বৃষ্টিটা অতটা হবে না। আর আমরা এখন যে ফ্লাইওভারটার উপর আছি, এই ফ্লাইওভারটার নিচে হচ্ছে পানিপথ সিটিটা, মানে আমরা বেসিক্যালি সিটিটাকে বাইপাস করছি ফ্লাইওভারের উপর দিয়ে। এই পানিপথ হলো কিন্তু সেই ইতিহাসে পড়া সেই পানিপথ, সেই পানিপথের যুদ্ধ হয়েছিল এইখানেই, কিন্তু আজকে সেই পানিপথের অবস্থা দেখুন একটা বড় শহরে পরিণত হয়েছে। যে পানিপথের কথা আমরা ইতিহাসে পড়েছিলাম তার চিহ্ন পর্যন্ত হয়তো এখন আপনারা পাবেন না। পানিপথ সিটিটা পার করার পরে আমরা চলে আসলাম হচ্ছে পানিপথ টোল প্লাজা। তো আজকের দিনে 6 নম্বর টোল প্লাজা, আর ওভারঅল ট্রিপের 20 নম্বর টোল প্লাজা আমরা পার করছি, পানিপথ টোল প্লাজা। ফ্রি লেন দিয়ে ঢুকে গেলাম, কোনো টেনশন নেই। এই জায়গাটা একটা ব্রেকআউট এরিয়া আছে, টোলটা পার করে লোকজন এখানে রেস্ট নিতে পারে। তো পানিপথ টোল প্লাজাটা ক্রস করে আমরা যে NH44 দিয়ে আসলাম, সেই NH44 থেকে ছেড়ে আমরা এখন ঢুকলাম হচ্ছে NH1। বেসিক্যালি আমরা সেম রাস্তা দিয়েই যাচ্ছি, বাট রাস্তার নামটা NH44 থেকে চেঞ্জ হয়ে NH1 হয়ে গেল। তো এই NH1টা কিন্তু কন্টিনিউ চলবে একদম আম্বালা পর্যন্ত। অনেকগুলো ন্যাশনাল হাইওয়ে আমরা কিন্তু ক্রস করছি, মানে আমার বাড়ি থেকে NH34, তারপরে NH19, NH16, NH44 হলো, এখন আবার NH1-এ ঢুকছি আমরা। তো আমরা আম্বালার পথেই রয়েছি। আর একটা টোল বুথের সামনে চলে আসলাম, গারাউন্ডা টোল বুথ। তো আজকে 6 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি, আর ওভারঅল ট্রিপের আমাদের 21 নম্বর টোল প্লাজা আমরা কভার করছি। আর এখনও পর্যন্ত কিন্তু আমরা পানিপথ মানে দিল্লির সিটি পার করার পর থেকেও কিন্তু এখনও অবধি রাস্তার কন্ডিশন কিন্তু ওয়েল মেনটেন্ড রাস্তা, কোথাও কোনো রকম কোনো বড় পটহোল বা কিছু জাতীয় কিছু নেই। আর এখনও আম্বালা 86 কিলোমিটার দেখাচ্ছে, NH44-এর উপরেই আমরা আছি। তো আমরা ভাবছি আম্বালাতে গিয়ে একটা ব্রেক নেব, তার আগে অবধি আমরা কন্টিনিউ করে যেতে চাই। এখন বাজে 4:32, বেশ ভালোই টেনে বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলুন আমার সাথে আপনারাও বাইক রাইডটা এনজয় করুন। তো আমরা ফাইনালি আম্বালা পৌঁছালাম। আম্বালার জন্য অ্যাকচুয়ালি বাদিকে রাস্তা নেমে যাচ্ছে, তো আমরা তো আম্বালা যাব না, তো আমরা যাব চণ্ডীগড়ের দিকে। এদিকে আম্বালা, এই বাদিকের রাস্তাটা আম্বালার দিকে যাচ্ছে, আর আমরা যাব সোজা চণ্ডীগড়ের দিকে। আর একটু বাদেই সানসেট হবে। তো চণ্ডীগড় হচ্ছে 49 কিলোমিটার। আর আমরা কিন্তু চণ্ডীগড় সিটিটাতেও ঢুকবো না, চণ্ডীগড় সিটিটাকেও বাইপাস করব, তারপরে ঢুকে যাব হচ্ছে পাঞ্জাবে। সূর্যটা দেখতে দেখতে একটু বাদেই ডুবে যাবে, তো আমরা জাস্ট একটু বাদে সূর্যটাকে একটু লাল হতে দিচ্ছি, একটু লাল হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো আজকে সানসেটটাকে পাখির চোখে কীরকম লাগে। চণ্ডীগড় বাদিকে, আর সামনে দেখুন একটা ধনুষ, এটাকে আম্বালার ধনুষ দেখুন, এটা একটা ল্যান্ডমার্ক বলা হয়। বাদিকটা নিয়ে নিলাম আমরা সিমলা চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর এখন বাজে 6:05, জাস্ট 5 মিনিট হলো, এখনও সূর্যটা দেখাচ্ছে লাল লাল হালকা হালকা। আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা সিমলা চণ্ডীগড় হয়ে মানালি যাব। মানালি আমরা আসছি, জানি না আজকে যেতে পারবো কি না, বাট চেষ্টা তো করছি আজকে মানালি যাওয়ার, যতটা যাওয়া যায়। তো কেমন লাগলো আপনাদের আম্বালার সানসেট কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমরা এখন যাচ্ছি সোজা চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সূর্য অস্ত হয়ে গেছে, এবার রাত হয়ে যাবে, একটু বাদে অন্ধকার নেমে যাবে, তখন হয়তো আমরা আর এইসব রাস্তাতে সেরকম জোরে চালাতে পারবো না। এদিকে আকাশটা কি লাগছে দেখুন, মানে সানসেটটা জাস্ট হয়েছে আর তারপরে সূর্যের কিছুটা আলো গিয়ে মেঘের উপর পড়ছে, অসাধারণ সুন্দর লাগছে। আর একটু সামনে গেলেই আমাদের হরিয়ানা পাঞ্জাবের বর্ডার, যেখান থেকে আমরা হরিয়ানার পরে পাঞ্জাবে ঢুকে যাব। তো হরিয়ানা আর পাঞ্জাবের মধ্যে কোনো রকম কোনো সাইনবোর্ড কিছু নেই যে না আমরা পাঞ্জাবে ঢুকলাম বা ওয়েলকাম টু পাঞ্জাব, এরকম কিছু নেই। বাট জাস্ট নর্মাল একটা রাস্তার উপর দিয়ে আমরা জাস্ট পার হয়ে গেলাম, শুধু গুগল ম্যাপে দেখাচ্ছে যে আমরা পাঞ্জাবে ঢুকে গেলাম। তো এনিওয়ে, ওয়েলকাম টু পাঞ্জাব। তো আমরা হরিয়ানাতে কিন্তু টোটাল 183 কিলোমিটার বাইক চালিয়েছি। দিল্লির পরে যখন হরিয়ানাতে ঢুকলাম, হরিয়ানাতে টোটাল আমরা কভার করলাম 183 কিলোমিটার করে কভার করে তারপরে আমরা ঢুকলাম হচ্ছে পাঞ্জাব বর্ডারে। এবার পাঞ্জাব থেকে আমরা ঢুকে যাব হচ্ছে হিমাচল প্রদেশে। তো একই দিনে কিন্তু আমরা 3টে স্টেট কভার করছি। সবার প্রথমে শুরু করলাম হচ্ছে ইউপি থেকে,
তারপরে ওখান থেকে দিল্লি ঢুকলাম। দিল্লি তো কোনো স্টেটের মধ্যে পড়ে না, তো দিল্লি থেকে আমরা ঢুকে গেলাম হচ্ছে হরিয়ানা, আর হরিয়ানা থেকে আমরা এখন ঢুকলাম হচ্ছে পাঞ্জাব। আর এই যে হাইওয়েটা, এই হাইওয়েটার নাম গুগলে দেখাচ্ছে NH-152, আর নাম হচ্ছে আম্বালা চণ্ডীগড় হাইওয়ে। তো এই হাইওয়েটার এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, প্রচুর ধাবা রয়েছে। তো সূর্য অস্ত হয়ে সন্ধে নেমে গেছে। জাস্ট আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে একটা জ্যামে ফেসেছিলাম, তো সেখান থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। এবার সন্ধে হয়ে গেছে যেহেতু, এখন তো সেরকমভাবে জোরে চালাতেও পারবো না, আর আপনাদেরকে সেরকমভাবে কিছু দেখাতেও পারবো না। তো আস্তে আস্তে যেতে থাকি, দেখি কতটা যেতে পারি, আপনারা দেখতে থাকুন। তো আমরা পাঞ্জাবের মধ্যে ঢুকে গেছি, আর এখন আছি আমরা ন্যাশনাল হাইওয়ে 205A-তে, মানালির দিকে যাচ্ছি। আর পুরো অন্ধকার হয়ে গেছে, সময় এখন 7:31। কতটা যাওয়া যায় দেখি, যতটা যাওয়া যাবে ততটা আমরা এগিয়ে থাকবো। তো সেইটাই আমাদের প্ল্যান, যাতে আমরা খুব সকাল সকাল আমরা বেরিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ডেস্টিনেশন পৌঁছে যেতে পারি। তো এই রাইট সাইডে যে রাস্তাটা চলে গেল, সেই রাস্তাটা হচ্ছে চণ্ডীগড়ের দিকে, আমাদের এই রাইট সাইডে পড়ছে। আমরা চণ্ডীগড়ে যাব না, তো চণ্ডীগড় বাইপাস করে আমরা সোজা বেরিয়ে যাবো মোহালির দিকে। আর এত বড় একটা হাইওয়ে, কিন্তু এই 4-ওয়ে ক্রসিংয়ে কোনো সিগন্যাল নেই, যে যার মতো আসছে চলে যাচ্ছে। তো আমরা পাঞ্জাবের সিঁড়িটা ক্রস করলাম, করে এবার আমরা লুধিয়ানার দিকে এগোচ্ছি। সিঁড়িটা ক্রস করে আমরা একটা ফ্লাইওভার নিলাম, এই ফ্লাইওভারটা রূপনগরের দিকে যাচ্ছে, লুধিয়ানার দিকে যাচ্ছে। মানালি পর্যন্ত আজকে তো আমরা যেতে পারবো না, দেখি কতটা যাওয়া যায়। আর সামনে কোথাও একটা ব্রেক নেবো, ব্রেক নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে সামনে লেখা রয়েছে দেখুন, অমৃতসর 210, মানালি 292। এত রাত্রিবেলা 292 কিলোমিটার এখনও চালানোটা সম্ভব না। যদি হাইওয়ে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু হাইওয়ে না, সিটির মধ্যে দিয়ে তারপরে পাহাড়েও উঠতে হবে। মানালিতে যেতে গেলে কিছুটা পাহাড় আছে, কিছু টানেলস আছে, সেই টানেলগুলো আপনাদেরকে দেখাতাম। তো তার জন্য আমরা ভাবছি যে এখন মানালি অবধি যাব না, বাট তার আগে যতটা যাওয়া যায় চেষ্টা করবো ততটা গিয়ে আমরা রাত্রিটা নাইট স্টে করে নেবো, যাতে কাল সকাল সকাল আমরা মানালির উদ্দেশ্যে বেরোতে পারি এবং মানালি থেকে আমরা আরও আগের দিকে এগোতে পারি। তো আমরা পাঞ্জাবে ঢোকার পরে অনেকটা ট্রাফিকের মধ্যে দিয়ে বাইক চালিয়ে শেষমেশ ট্রাফিকটাকে কাটিয়ে, সিটিটাকে কাটিয়ে হাইওয়ের পাশ দিয়ে যেতে যেতে একটা ধাবা পড়লো, সেই ধাবাতে আমরা দাঁড়ালাম। এখন বাজে রাত্রির 8:24, আর আমরা রাতের ডিনারটা এখান থেকে সেরে তারপরে আমরা এগিয়ে যাব আমাদের মানালির পথে। রাতের ডিনারের জন্য আমরা অর্ডার দিয়েছি হচ্ছে কড়াই পনির, আর তার সাথে দিয়েছি হচ্ছে নর্মাল তন্দুরি রুটি, আর তার সাথে স্পেশাল রয়েছে হচ্ছে পাঞ্জাবে আসবো আর লস্যি খাবো না। দেখুন কত বড় একটা লস্যির গ্লাস, দেখুন লস্যির গ্লাসটা কত বড়, আমার মুখ ঢেকে যাচ্ছে, এত বড় লস্যির গ্লাস। তো এই লস্যির গ্লাসটা খেলে তো খাবারটা আর খেতে পারবো না মনে হচ্ছে। তো এই কড়াই পনিরটার দাম নিয়েছে হচ্ছে 290, আর তন্দুরি রুটিটা নিয়েছে হচ্ছে 25 টাকা করে পার পিস, আর এই লস্যিটা, এই জাম্বো লস্যিটার দাম নিচে হচ্ছে 90 টাকা। অন্যরকম ফ্লেভার, দারুণ টেস্ট। এটা খেলে আমি ভাত খেতে পারবো না ফর শিওর। যখন 2 চুমুক খেলাম, এবার আমি আগে তন্দুরিটা খাই, তারপরে আমি ওই লস্যিটা শেষ করব। তো এই ধাবাতে আমরা রাতের ডিনারটা করলাম একদম হাইওয়েতে পাশে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ডিনার কমপ্লিট করে। সময় এখন 9:23। তো যতটা এগোনো যায়, তো আম্বালা চণ্ডীগড় হাইওয়েতে অনেকটা জ্যাম পেয়েছিলাম, প্লাস একটা রেলগেট পেয়েছিলাম, সেই রেলগেটে অনেকটা জ্যাম ছিল। আর পাঞ্জাবের একটা ভিতরে, গ্রামের ভিতরে রাস্তা দিয়ে গুগল আমাদেরকে সাজেস্ট করেছিল, তো সেই রাস্তাটাও সিঙ্গেল লেন রাস্তা ছিল, তো অনেক স্লো যাচ্ছিলাম আমরা। আর 1 ঘন্টা খুব জোর বাইক চালাবো, তারপরে আমরা যেখানে হোটেল পাবো সেখানে শুয়ে পড়বো। তো আমরা অলরেডি একদিন পিছিয়ে গেলাম আমাদের শিডিউল ডেটের থেকে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখনই ডিমোটিভেট হলে হবে না। তো আমরা কানপুর থেকে আগ্রাতে যে স্টেটা করলাম, ওই দিনকে অ্যাকচুয়ালি আমাদের স্টে করার প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল সকাল সকাল কানপুর থেকে বেরিয়ে আগ্রা থেকে তাজমহল দেখে একদম সোজা দিল্লি চলে আসার। NH-205, মানালি 279, রূপনগর 14 কিলোমিটার। তো পাঞ্জাবের ভিতরে আমরা ফার্স্ট টোল প্লাজা পেলাম, আর আজকের ট্রিপের 7 নম্বর, আর ওভারঅল ট্রিপের আমরা 21 টোল প্লাজা। চেষ্টা করছি আমরা হিমাচল প্রদেশের বর্ডারটা যাতে ক্রস করে আমরা কোথাও একটা হোটেল নিতে পারি। রাতের বেলা কিন্তু বাইক চালানোর একটা অন্যরকম মজা, মানে যতই আমি দিনের বেলা বাইক চালাই, রাতের বেলা চালানোর একটা আলাদা মজা। এই যে রিফ্লেকশনগুলো এত সুন্দর গ্লো করছে, এগুলো একটা অন্যরকম দেখতে লাগছে। দেখুন এই সামনে একটা ব্রিজ আসছে, এই ব্রিজটা দেখুন অদ্ভুত সুন্দর লাগছে রিফ্লেকশনে। এটা কোনো নদীর ব্রিজ পার করছি আমরা। ফুল কাট দিয়েছি, নর্মাল। তো পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি। পেট্রোল এখনও আমার হাফ আছে, বাট সুরজিতের পেট্রোল শেষ হয়ে গেছে, তো তার জন্য আমারটাও একবারে ভরিয়ে নিচ্ছি। পেট্রোলের রেট হচ্ছে 97.54। আর আমাদের আজকে 8 নম্বর টোল প্লাজা, আর আমাদের ওভারঅল ট্রিপের 22 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। নাম হচ্ছে গড়ামৌড়া টোল প্লাজা।
তো এই টোল প্লাজাটা পার করে আমরা পাঞ্জাবকে ছেড়ে আমরা হিমাচল প্রদেশে ঢুকে যাচ্ছি। তো রাতের অন্ধকারে আপনারা তো দেখতে পাচ্ছেন না, বাট আমরা খালি চোখে কিন্তু রাতের অন্ধকারে পাহাড়গুলোকে দেখা শুরু করতে যাচ্ছি। তো রাতের বেলা সেরকমভাবে কিছু দেখাতে পারবো না, চলুন আজকে রাতেরই হোটেলটা নিয়ে নিই, আর কাল সকালবেলা আমরা শুরু করব একদম হিমাচল প্রদেশ থেকে। রাত্রি 10:30 বাজে, বাট পাহাড়ে কিন্তু রাত্রি 10:30 মানে কিন্তু অনেক রাত, আর পাহাড়ের অলরেডি টার্নিং কার্ভ শুরু হয়ে গেছে। রাতের বেলা কিন্তু পাহাড়ে চালানো খুব রিস্কি, তো আমরা খুব আস্তে আস্তেই চালাচ্ছি। টোল ট্যাক্স ব্যারিয়ার, বাইকের জন্য টোল ট্যাক্স লাগবে না। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের সামনে আসছে সুন্দরনগর, আর জায়গাটার নাম হচ্ছে গাড়া বাঘেরি। তো আমরা এন্টার করতে চলেছি হিমাচল প্রদেশের টানেল নাম্বার 1। এখান থেকে শুরু 1 নম্বর টানেল। ও ভাই, এত সুন্দর টানেল রাতের বেলা তো আমি কখনো আসিনি। আর টানেলের ভিতরটা কিন্তু বেশ গরম। টানেলের ভিতর থেকে কন্টিনিউ হাওয়া পাস করার জন্য মেশিন লাগানো আছে উপরের দিকে, আর 60 স্পিড মেনটেন করতে হবে আমাদেরকে, উপরে লেখা রয়েছে। ব্যাস, ফার্স্ট টানেল আমরা কমপ্লিট করলাম, অলমোস্ট 1.5 কিলোমিটার মতো হবে। জাস্ট টানেল নাম্বার 1টা শেষ করলাম, শেষ করে জাস্ট 500 মিটার মতো, 500 মিটারের মধ্যে পেয়ে গেলাম হচ্ছে টানেল নাম্বার 2, যেখানে আমাদের স্পিড লিমিট রয়েছে 60। তো আমরা এখানে 60-তে যাব। নো ওভারটেক করার চেষ্টা একদম করবেন না আপনারা, কারণ এখানে পুরো সিঙ্গেল লেন। তো ট্রাকের পিছনেই আমরা যাব। ট্রাকটাও কিন্তু ভালোই স্পিড মেনটেন করছে, 55-তে যাচ্ছে। তো টানেল শেষ, 700-800 মিটার মতো হবে টানেলটার সাইজ। তো এখান থেকে লেফট সাইডে মানালি, ডান দিকে যে চলে যাচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে সিমলার দিকে। তো আমরা বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম মানালি। তো জেনারেলি যারা মানালি ঘুরতে আসে তারা জেনারেলি সিমলা, কুলু, মানালি এইভাবে ঘোরে অনেকে। তো আমরা যাচ্ছি এখন মানালি হয়ে লাদাখের দিকে। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেছি। পাঞ্জাবের যে লাস্ট চেকপোস্টটা ছিল সেই চেকপোস্ট থেকে 34 কিলোমিটার আমরা হিমাচল প্রদেশের ভিতরে ঢুকেছি। আর রোহিন বলে একটা জায়গা আছে একদম রাস্তার পাশে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম যে একটা ধাবা এবং তার সাথে লেখা রয়েছে হোমস্টে। তো আমরা জাস্ট দাঁড়িয়ে ফোন করে জিজ্ঞাসা করলাম, কারণ রাত হয়ে গেছিলো, এখানে কেউ ছিল না। সেই হচ্ছে রুমটা, দেখুন রুমটা কিন্তু বেশ বড় সড়ো। আমরা অলরেডি সমস্ত লাগেজ রেখে দিয়েছি, আমরা জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি, ল্যাপটপ খুলে ফেলেছি, ল্যাপটপে ডেটা কপি হবে। এখানে বাথরুম আছে, এখানে বেসিন আছে, এখানে কোমোট আছে, আর শাওয়ার নেই, নর্মাল বাকেট আর কল আছে, আর উপরে আছে হচ্ছে গিজার। তো রুমের প্রাইস আমাদেরকে 1000 টাকা বলেছিল, তো আমরা বার্গেন করে 800 টাকায় রাজি হয়েছি। এটা নন এসি রুম, নর্মাল পাখা আছে। আর যেহেতু হিমাচল প্রদেশ আমরা পাহাড়ের উপরে উঠে গেছি মোটামুটি, তো এই ওয়েদারটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তো আমাদের এসির কোনো প্রয়োজন নেই। তো চলুন এবার আমরা ব্যাক করি আমাদের আজকের ডে এন্ড সামারিতে। কালকে সকালবেলা আপনাদেরকে একবার লোকেশনটা দেখিয়ে দেবো যে আমরা কোন জায়গাটায় রয়েছি। তো ডে 4-এর সামারিতে সবার প্রথমে আমি আজকে যে পেট্রোল ভরেছি বাইকে, আগের দিন তো বাইকে পেট্রোল ছিল সেটা বলেছিলাম, তো আজকে সবার প্রথমে পেট্রোল ভরেছি হচ্ছে 1824 টাকার। তারপরে আমরা দুপুরের লাঞ্চ খেয়েছি, মানে সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে 593 টাকা করে, যেটা পার হেড পড়েছে হচ্ছে 296 টাকা আমার। আর তারপরে যমুনা এক্সপ্রেসওয়েতে টোলের জন্য আমার পড়েছিল হচ্ছে 205 টাকা টিকিট। এছাড়া দিল্লিতে জল আর চা বাবদ 105 টাকা খরচা হয়েছিল। আর তারপরে আমি আবার পেট্রোল ভরেছিলাম পাঞ্জাবে, সেখানে 680 টাকার পেট্রোল লেগেছে। আর তারপরে লাস্টে আমরা রাতে ডিনার করলাম, ডিনারে আমাদের খরচা হয়েছে হচ্ছে 600 টাকা, তো 300 টাকা পার হেড। আর এখন যে আমরা হোমস্টেতে আসলাম হিমাচল প্রদেশে, সেই হোমস্টেতে আমাদের নিচে 800 টাকা, তো পার হেড 400 টাকা করে খরচা পড়লো। তো এই সমস্ত কিছু খরচা যোগ করে আজকে সারাদিনে আমার টোটাল সবচেয়ে হাইয়েস্ট, 4 দিনে সবচেয়ে হাইয়েস্ট খরচা আজকে হয়েছে 3810 টাকা। 3810 টাকা কিন্তু আমার আজকে প্রচুর পেট্রোল লেগেছে, যেহেতু যমুনা এক্সপ্রেসওয়েতে চালিয়েছি আর বাইক 100-র উপর কন্টিনিউ চলেছে, তো পেট্রোলটা একটু বেশি খেয়েছে। আর ওভারঅল রাস্তার কন্ডিশন তো কিছু বলার নেই, আপনারা তো অলরেডি দেখেছেন যে রাস্তা কত ভালো ছিল যমুনা এক্সপ্রেসওয়েতে। দিল্লি সিটিতে আমরা রোদের মধ্যে একটু ট্রাফিক পেয়েছিলাম, আর তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে পাঞ্জাবের ট্রাফিকটা। তো এই দুটো ট্রাফিক বাদ দিলে বাকি রাস্তাতে কোথাও কোনো ট্রাফিক পাইনি। আর হিমাচল প্রদেশে ঢোকার পর পাহাড়ি রাস্তা শুরু, মাখনের মতো রাস্তা, একটুখানি লাস্টের দিকে একটু বৃষ্টি শুরু হচ্ছিল, বৃষ্টিতে পড়ার আগেই আমরা হোমস্টেটা পেয়ে গেছি। আর আজকে আমরা সারাদিনে টোটাল 550 কিলোমিটার রাইড করেছি, আর ওভারঅল ট্রিপে আমরা অ্যারাউন্ড 1800 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো এই হচ্ছে আজকে সারাদিনের মোটামুটি গল্প। তো কীরকম লাগলো আজকে সারাদিনের এই ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে আরও ভিডিও আর লাদাখ ট্রিপের যে আগামী ভিডিওগুলো আসছে সেগুলো যাতে আপনার মোবাইলে চলে আসে। তো দেখা হচ্ছে আবার কালকের এপিসোডে। হিমাচল প্রদেশের থেকে শুরু করে আমরা মানালির দিকে এগিয়ে আরও সোজা চলে যাব লাদাখের দিকে। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।